আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনারা জানেন, দীর্ঘ ২১ ঘন্টার নাটকীয় শ্বাসরুদ্ধকর রুদ্ধদ্বার বৈঠকের পর তা অবশেষে আলোচনার টেবিল থেকে দুপক্ষই সরে গেছে। আমেরিকা এবং ইরান এই টেবিলে ইসলামাবাদের প্রচেষ্টায়, পাকিস্তানের চেষ্টায় তারা বসেছিল একই টেবিলে, যাতে যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায়। কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন আলোচক জেডি ভ্যান্স, উনি যে প্রস্তাব দিয়েছেন, ইরানের আলোচক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বভাবতভাবেই সেই প্রস্তাব মেনে নিতে পারেননি। আমেরিকার প্রস্তাব ছিল দুটো। এক হচ্ছে, ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেই ইউরেনিয়াম তুলে দিতে হবে। আর দুই হচ্ছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যৌথভাবে ইরান এবং আমেরিকা দুদেশ করবে। ইরানের পক্ষ থেকে এই চুক্তিকে বলা হচ্ছে সার্বভৌমত্বের লঙ্ঘন। আপনারা জানেন, ইতোমধ্যে ইরানের ৩২টি শহরের অনেক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে এবং ইরানের ৩০০ হাসপাতালে হামলা করা হয়েছে। ইরানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিছুই বাদ যায়নি ইসরায়েল বা আমেরিকার হামলা থেকে। এবং ইরানের অনেক বড় বড় লিডার, তাদের সুপ্রিম কমান্ডার সহ প্রায় উচ্চপদস্থ সবাই এই যুদ্ধে মারা গেছেন। স্বভাবতই ইরানের যে বর্তমান কর্তৃপক্ষ, তারা কোনো কিছুতে ছাড় দিতে প্রস্তুত নন। ইরানের যারা কর্তৃপক্ষ ছিলেন, বিশেষ করে তাদের যে শীর্ষ নেতা ছিলেন খামেনি, উনি কিন্তু ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল সেই ইউরেনিয়ামের পরিবর্তে আলোচনার টেবিলে রাজি ছিলেন। কিন্তু বর্তমান নেতৃবৃন্দ স্বভাবতই কোনো বিষয়ে ছাড় দিয়ে আলোচনার টেবিলে বসতে রাজি নন। কারণ ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে শুরু হওয়া এ যুদ্ধে আমেরিকা তাদের শক্তির ১/৩ ব্যবহার করেছে। আপনারা হয়তো শুনে থাকবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা ৬ বছরে যে আগ্নেয়াস্ত্র বা বোমা ব্যবহার করেছে, মাত্র ১ মাসে ইরানে তার চেয়ে বেশি বোমা ব্যবহার করেছে। তারপরেও আমেরিকার কিন্তু স্বার্থ উদ্ধার হয়নি বা তারা ইরান থেকে কিছু আদায় করতে পারেনি। সম্প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন উনি হরমুজ প্রণালী আটকে দিবেন বা অবরোধ করবেন। অর্থাৎ ইরানের বন্দর থেকে যে কোনো জাহাজ আসুক অথবা পৃথিবীর অন্য যে কোনো বন্দর থেকে কোনো জাহাজ ইরানে যাক, উভয়টাই উনি নিয়ন্ত্রণ করবেন বা আটকে দিবেন। এতে উত্তেজনা আরও বেড়ে গেছে। তেলের দাম ব্যারেল প্রতি $১০৩ ছাড়িয়েছে। স্বভাবত এতে গরিব দেশগুলো, বিশেষ করে যেসব দেশে তেল নেই বা কোনো খনিজ সম্পদ নেই, তাদের খাদ্য কিনতেই হিমশিম খেতে হবে। আমাদের বাংলাদেশ, ভারত বা পাকিস্তান, আমাদের এই দেশগুলোতে কিন্তু তেলের খনি নেই। আমাদের তেল সম্পূর্ণভাবে অন্যের উপরে নির্ভরশীল। আর সারা বিশ্বের যে তেল পরিবহন হয় তার ২০ ভাগ একাই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। আপনারা জানেন, পানামা খাল বা সুয়েজ খালের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো কোটি কোটি ডলার আয় করে। ইরান কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আসা জাহাজগুলোকে নিয়ন্ত্রণ করে না বা খবরদারি করে না অথবা টোল বসায় না। সম্প্রতি ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী লরি বা ট্যাঙ্কারগুলোতে তারা টোল বসাবে। এতে করে ইরানের অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা হবে। যা হোক, এখন একটা দেখার বিষয়, আলোচনা যেহেতু ভেস্তে গেল, এই আলোচনার টেবিলে রেখেই আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের যে ঘাঁটিগুলো ছিল, বিশেষ করে কাতার, কুয়েত, ইরাক, সৌদি আরব, বাহরাইন সহ মধ্যপ্রাচ্য এবং ন্যাটো দেশগুলিতে তাদের যে ঘাঁটিগুলো ছিল, সমস্ত ঘাঁটিগুলো তারা আবার অস্ত্র শস্ত্র দিয়ে পূর্ণ করে ফেলেছে। অর্থাৎ বিশ্লেষকদের ধারণা যে এটা হচ্ছে একটা লোক দেখানো বা আই ওয়াশ করা, যাতে করে কালক্ষেপণ করা যায় এবং এই সুযোগে ঘাঁটিগুলোকে আবার অস্ত্র শস্ত্রে বলীয়ান করে নতুন উদ্যমে ইরানের উপর ঝাঁপিয়ে পড়া যায়। ইরানও এটা বুঝতে পেরেছে
যা হোক, এখন দেখার বিষয় আলোচনা কোথায় গিয়ে শেষ হয়। তবে একটি রহস্যময় ফোনের কারণে আলোচনা ভেঙে গেছে। দীর্ঘ ২১ ঘন্টা শ্বাসরুদ্ধকর আলোচনা থেকে দুপক্ষই উঠে গেছে। ধারণা করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন করেছিলেন আলোচনার মধ্যেই। আলোচনাতে ইসরায়েল ছিল না, যেহেতু ইসরায়েলকে ইরান বা পাকিস্তান কোনো দেশই স্বীকৃতি দেয়নি। এবং জেডি ভ্যান্স নেতানিয়াহুর কথা শুনে আলোচনার টেবিল থেকে উঠে গেছেন। আলোচনায় একতরফাভাবে ইসরায়েল আর আমেরিকার স্বার্থের দিকটা দেখা হয়েছিল। এজন্যই ইরান আলোচনা ভেঙে দিতে একরকম বাধ্য হয়েছে। বলতে পারেন ইরানকে এটা চাপে ফেলে একরকম চুক্তি করার মতো অবস্থা হয়েছিল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির সাথে করা হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের পরে তুর্কি বা তুরস্কের সাথে করা হয়েছিল। ইরান এই বিষয়গুলো জানে এবং তারা স্বভাবতই আলোচনার টেবিল থেকে উঠে গেছে। এখন আলোচনার টেবিলে না হয়, যদি যুদ্ধের ময়দানে ফয়সালা করতে হয়, তাহলে পৃথিবীর অবস্থা আরও খারাপ হবে, প্রাণহানি ঘটবে এবং হয়তোবা এটা নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারের মাধ্যমে শেষ হয়ে যাবে আলোচনাটা। কিন্তু ইরান এমন একটা জাতি, যে জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে। আপনারা জানেন মঙ্গলরা বহুদিন ধরে প্রায় ১০০ বছর ইরানের বিভিন্ন অঞ্চলে হত্যাযজ্ঞ পরিচালনা করেছিল, ইরানকে পুরুষ শূন্য করে ফেলেছিল। আবার ইরান কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। অটোমানরাও ইরানকে ধ্বংস করতে পারেনি। ইরানের এই ইতিহাস আছে যে তারা শত শত বছর নির্যাতন নিপীড়নের থেকেও আবার তারা ঘুরে দাঁড়িয়েছে, কারণ বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদের যে শাসন ব্যবস্থা সেটা ইরানের। ৫,০০০ বছরেরও বেশি তাদের দীর্ঘদিনের রাজতন্ত্র প্রচলিত ছিল। যা হোক, এখন যে বিষয়টা হচ্ছে, যদি আলোচনার টেবিলে মীমাংসা না হয়, তাহলে সেটা নিউক্লিয়ার ওয়েপনের দিকে যাবে এবং সম্ভবত আমেরিকা না, এই নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবে ইসরায়েল। কারণ আমেরিকার মধ্যে লবিস্ট যারা আছেন তারা মূলত ইসরায়েলপন্থী এবং আমেরিকা মোটামুটি ইসরায়েলের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ইসরায়েল যেভাবে চাচ্ছে আমেরিকা সেভাবে আলোচনা করছে এবং সেভাবেই পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করে আনছেন, লিখে আনছেন যে ইরানের কাছ থেকে তারা কি কি চান। এখন ইরান এই বিষয়গুলো বুঝতে পেরেছে। যদি ইরানের উপরে ইসরায়েল নিউক্লিয়ার অ্যাটাক করে, তাহলে পাকিস্তান পাল্টা নিউক্লিয়ার অ্যাটাক করবে ইসরায়েল বা তেল আবিবের উপরে। কেননা পাকিস্তানের দ্বিতীয় কোনো পথ নেই। ইরানে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করা হলে তার রেডিয়েশন গোটা ইরান, মধ্যপ্রাচ্য, পাকিস্তান এবং আফগানিস্তান জুড়ে ছড়িয়ে যাবে। এজন্য পাকিস্তানের করার কিছু নাই। পাকিস্তান হয়তোবা পাল্টা নিউক্লিয়ার অ্যাটাক করবে তেল আবিবে এবং পাকিস্তানের সেই সক্ষমতা আছে। তাদের ৫,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, যেটা তেল আবিবে গিয়ে আক্রমণ করতে পারবে। সম্প্রতি এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, উনি বলেছেন লেবাননে যদি ইসরায়েল হামলা চালিয়েই যায়, তাহলে তুরস্ক আর বসে থাকতে পারবে না, তুরস্ক হাত গুটিয়ে থাকবে না, তারা পাল্টা আক্রমণ করবে এবং ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে। অর্থাৎ সব মিলিয়ে বিশ্ব দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক আমাদেরকে যুদ্ধ থেকে শান্তির ময়দানে নিয়ে আসুন। যুদ্ধ কখনোই কোনো জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে না এবং যদি নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হয়, তাহলে এই যুদ্ধে কেউ জিতবে না। ধ্বংস হবে পরিবেশ, ধ্বংস হবে পৃথিবী, ধ্বংস হবে মানবতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কি মনে করেন ইসরায়েল ইরানের উপর পরমাণু হামলা করবে? কমেন্টে জানান। ধন্যবাদ।